জিয়ন কুকি একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে। কুকির মা বাবা 4 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। কুকির একটা দাদা আছে, সে আপাতত কলেজ 3rd ইয়ারে পড়ে। 3 বছর হলো সে কিম কোম্পানিতে কাজও করছে। কাই তার ছোট বোনকে অনেক বেশি ভালোবাসে। আমাদের গল্পের হিরো কিম তেয়ং, যে বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান। বাবা সোবিন ও মা ইয়নজুন। তেয়ং কলেজের 3rd ইয়ারে পড়ে। এমন কোনো নেশা নাই যা তেয়ং করেনি। তেয়ং এর একটা টিম আছে যেখানে ওরা কলেজের সব বাজে ছিল উপস্থিত, আর কায়ও কিন্তু সেই গ্রুপেই আছে। তেয়ং এর সাথে কায়ের আলাপ কোম্পানি থেকেই হয়েছে। কাই তেয়ং এর বাবার কোম্পানিতেই কাজ করে। না, অনেক জানকারি হয়েছে, এবার গল্পে ফেরা যাক। কলেজের বাইরে সবাই বসে আড্ডা দিচ্ছিল, তেয়ং ও তার ফ্রেন্ডরা। তখনই কোত্থেকে একটা মেয়ে দৌড়ে এসে কায়ের পা ধরে বলতে লাগে, কাই কাই তুমি এমন করো না কাই, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, প্লিজ কাই আমার সাথে এমন করো না। কাই জেনির কাঁধ ধরে ওকে তুলে বলে, এখানে তুমি কি চাই কাই, প্লিজ তোমার সাথে আমার কোনো কথা নাই, তুমি একটা নষ্টা মেয়ে কাই। এই বলেই জেনি কাইকে থাপ্পড় মারার জন্য হাত তুলতেই তেয়ং জেনির হাতটা ধরে ফেলে আর বলে, তুমি জানো না আমরা খারাপ ছেলে, তো কিভাবে গেলে তুমি ওর সাথে রুম ডেটে? আমাদের 1 বছরের সম্পর্ক। আমি জানতাম না যে আপনারা এমন খারাপ ছেলে যারা মেয়েদের সাথে। ছি, হ্যাঁ আমরা এরকমই। আগে জানতে না, বাট এখন জেনে গেছো তো, তাহলে আর আমাদের কাছে এসো না, কেমন? এখন যাও। তারপর জেনি ওখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। তেয়ং কাইকে বলে, কি ব্যাপার, তুই কি আগেও এমন করেছিলি? কই, আমি তো এই ব্যাপারে কিছু শুনিনি। না ভি, আমি আগে রুম ডেটে করিনি, এটাই ফার্স্ট। কিন্তু আমি যতদূর জানি জেনি ভালো মেয়ে, হাসালি। ও যদি ভালো মেয়ে হতো তাহলে কি ও আমার সাথে যেত রুম ডেটে? তাও ঠিক। আচ্ছা চ আমরা ক্লাসে যাই। আচ্ছা চ। তারপর সবাই ক্লাসের দিকে যায়। তখনই একটি মেয়ে এসে তেয়ংকে প্রপোজ করে। তেয়ং কিছু না বলেই নিজের অ্যাটিটিউড নিয়ে ক্লাসের দিকে চলে যায়। ব্রো, তোকে এত মেয়ে প্রপোজ করে, বাট তুই ওদের অ্যাকসেপ্ট করিস না কেন? অ্যাকসেপ্ট করে কি করব, জিয়ে বানাবো? ব্রো, তোর জায়গায় যদি আমি থাকতাম না, ওদের রুম ডেটে নিয়ে যেতাম। সেই আছে মালগুলো, এই মালগুলোর ওপর আমার নজর পড়েনি, তবে একটা মাল আছে যার ওপর বছরখানেক আগে নজর এসেছে। ভাবছি এবার রুম রেটে নিয়ে যাব। তবে যদি রাজি না হয়? আরে ধুর, ও রাজি হবে না মানে হতেই হবে। আচ্ছা কাই, মেয়েরা ঠিক কি? এক কথায় উত্তর দিলে মেয়েরা আমাদের শুধু বেড পার্টনার। আচ্ছা, তো তোর সেকেন্ড বেড পার্টনার কে? দেখ, আমি তো আর কিনতেও না যে মেয়েরা আমাকে দেখেই রাজি হয়ে যাবে। তাকে রুম ডেটে নিয়ে যাওয়ার আগে অনেক কাজ করতে হবে ব্রো। ও আচ্ছা, বুঝেছি, এবার ক্লাসে চ। বুনু, এই বুনু। হ্যাঁ দা ভাই বলো। কুকি ওপর থেকে নিচে নেমে আসে। আজ স্কুলে গিয়েছিলি? হ্যাঁ দা ভাই গিয়েছিলাম। সব ঠিকঠাক ছিল তো? আর কোনো ছেলে ডিস্টার্ব করেনি তো? ঠিকঠাক ক্লাস করেছিস তো? ও দা ভাই আস্তে আস্তে, আমায় কোনো ছেলে ডিস্টার্ব করেনি, আর আমি সব ক্লাস মন দিয়ে করেছি। এই তো, গুড গার্ল। আচ্ছা দা ভাই, খাবার দি, অনেক রাত তো হলো। দে, আবার কাল কোম্পানিও যেতে হবে। ও আচ্ছা দা ভাই, তুমি একদিন কোম্পানিতে যাও আর একদিন কলেজে যাও, কোম্পানি থেকে তোমায় কিছু বলে না? কুকি খাবার বাড়তে বাড়তে বলে, আরে না, ওটা তোমার ফ্রেন্ডের বাবার কোম্পানি, তাই বলাই আছে। ও আচ্ছা, এই না খেয়ে না। বস তুই, আমি ফ্রেশ হয়ে আসছি। যা। দা ভাই, আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, আমার ব্যাগে আছে, নিয়ে নে। দা ভাই, আমাদের স্কুল থেকে আমাদের না ঘুরতে নিয়ে যাবে, তাই টাকা লাগবে। ও আচ্ছা ঠিক আছে, তো কবে আসবি? কালকে চলে আসবো। ঠিক আছে, আর কোনো সমস্যা হলে জানাবি, তোকে তো আমি দিতেও যেতে পারবো না। আরে না না, রোজ যেমন স্কুলে যাই তেমনই চলে যাব। আচ্ছা সাবধানে যাবি, আমি যাচ্ছি, কেমন? তাই কুকের ফোরহেডে কিস করে ওখান থেকে চলে যায়। তারপর কুকি রেডি হয়ে বেরিয়ে পড়ে আর মনে মনে বলে, সরি দা ভাই তোমায় মিথ্যা বলার জন্য, আমি চাইনি, কিন্তু কি করব, নিজের ভালোবাসার জন্য তো এতটুকু করতেই হবে। তারপর রাস্তায় একটা কার দাঁড়িয়ে থাকে, তাতে কুকি উঠে পড়ে। তারপর গাড়ি চলতে থাকে। কুকি অনেক ঘামছে, তার মাথায় একটাই কথা ঘুরছে, সে ঠিক করছে তো নাকি ভুল। আমি জানি তুমি কি ভাবছো। দেখো কুক, এমন দোটানা মন দিয়ে কিছু হয় না। এক কাজ করি, আমি তো মা এই পাশটা একটু ঘুরে বাড়ি দিয়ে আসছি। না, আমরা যেটার জন্য যাচ্ছি সেটা করেই তবে বাড়ি আসবো, পাক্কা তো? আমি চাই না তুমি আমার মন রাখতে কিছু করো, আমি চাই তুমি তোমার মন থেকে করো। আমি তোমার মন থেকেই বলছি। আচ্ছা ঠিক আছে, চলো। এরপর ওরা দুজনে মিলে তেয়ংয়ের একটা ফ্ল্যাটে চলে যায়। কুকি দেখে ওই রুমে সব জায়গাতেই কুকির ফটো, আর কুকির ফটোতে পুরো ফ্ল্যাটটা ভরে গিয়েছে। তেতে
এতটা ভালোবাসো আমায়? যদি বলি তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি। আই লাভ ইউ টু। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও। এখন ফ্রেশ হয়ে কি করব? তারপর তো আবার ফ্রেশ হতে হবে। কুক, তুমি শিওর তো? দিতে আমি 100% শিওর। তারপর তেয়ং আস্তে করে কুকির কোমর ধরে ওকে নিজের কাছে নিয়ে আসে আর বলে, কুক, এটা কিন্তু আমাদের দুজনেরই ফার্স্ট টাইম, তো কোনো গড়বড় হয়ে গেলে বা আমি যদি বেশি বাড়াবাড়ি করে ফেলি তো তাহলে শুধু একটু ম্যানেজ করে নিও, শোনো? ওকে। কিন্তু আমি জানি তুমি অতটাও কিছু করবে না। এতটা বিশ্বাস তোমার আমার ওপর? নিজের থেকেও বেশি বিশ্বাস করি তোমায়। এই বলে কুকি তেয়ংকে কিস করতে শুরু করে। তারপর তেয়ং শুরু করে। ওই রাতের পর কেটে গেছে বেশ কিছুদিন। এখন আর তেয়ং কুকির সাথে তেমন কথা বলেনি। কুকি ফোন করলে তেয়ং বলে, আমি এটা করছি ওটা করছি বলে কল কেটে দেয়। কুকি আর নিতে পারছে না, তাই ও ঠিক করে তেয়ংয়ের সাথে সামনাসামনি কথা বলবে। কিন্তু ও তো তেয়ংয়ের ব্যাপারে তেমন কিছুই জানে না, তাই ও তেয়ংকে কল করে দেখা করতে বলে। কিন্তু তেয়ং সাফ সাফ বলে দেয়, তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না, সো আমায় আর কল কিংবা মেসেজ করে ডিস্টার্ব করবে না। এতে তো কুকি অনেক ভেঙে পড়ে, যার ফলে ওর শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করে। কায়ও অনেক ভেঙে পড়ে তার বোনের এমন অবস্থা দেখে। কুকি ভাবে তেতের ব্যাপারে ও কাইকে সব বলে দেবে। তা ভাই, আমার কিছু বলার আছে। বল না, আমি তো জানতেই চাই। তা ভাই, আসলে আমি একটা ছেলেকে ভালোবাসি 3 বছর ধরে। তুই আমায় আগে বলিসনি কেন এসব? সরি দা ভাই। আচ্ছা, তোর কি তার সাথে কোনো প্রকার ঝগড়া হয়েছে? তুই শুধু কারণ আর তার ঠিকানা দে, আমি ওকে বুঝাবো। না দা ভাই, আসল ব্যাপারটা তেমন নয়। মানে তাহলে ব্যাপারটা কেমন? আসলে দা ভাই, ও না হঠাৎ করে আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তাহলে হয়তো ও কোনো কিছু কাজ নিয়ে ব্যস্ত আছে। না দা ভাই, আমার পুরো কথাটা তো শোনো। আচ্ছা বল। দা ভাই, ও আমায় আর আগের মতন টাইপ দেয় না দেখে আমি ওকে সামনাসামনি দেখা করতে বলি, বাট ও আমায় সাফ সাফ বলে দেয়, তোমার সাথে আমি কোনো প্রকার যোগাযোগ রাখতে চাই না, আমাদের ব্রেকআপ। এই বলে ও কল কেটে দেয় আর এও বলে যে আমি যেন আর ওকে কল বা মেসেজ না করি। দা ভাই, আমি ওকে ছাড়া বাঁচবো না দা ভাই। আচ্ছা আচ্ছা, তুই চুপ কর, কাঁদিস না, আমি দেখছি। তুই শুধু ওর ঠিকানা বল। আমি তো ঠিকানাটা তো জানি না। তবে তবে ও তোমার ফ্রেন্ড। তাই অবাক হয়ে বলে, আমার ফ্রেন্ড? তোমার ফ্রেন্ড। কি নাম? কিম তেয়ং। হোয়াট? ভি তোর বয়ফ্রেন্ড? আর ইউ ম্যাড? এত বড় কথা তুই আমার কাছ থেকে লুকিয়ে গেছিস? আই সরি দা ভাই। তাই মনে মনে বলে, আমি ওই ভিকে ছাড়বো না। তারপর কুকিকে নিয়ে সোজা ভিয়ের বাড়ি যায়। কিন্তু তেয়ং বাড়িতে ছিল না, কলেজে গিয়েছিল। তারপর কায়ও কলেজে চলে যায় কুকিকে নিয়ে। কিরে ভি, তোকে দেখে মনে হচ্ছে যে তোর মন খারাপ। আরে না, আমি একদমই ঠিক আছি। কি হবে আমার? তুইও না কি সব যে বলিস। তখনই কাই ওখানে হাজির হয় ওর বোন কুকিকে নিয়ে। তা দেখে ভিয়ের ঠোঁটে একটা ডেভিল হাসি খেলে যায়। এই ভি, তোর সাহস কি করে হয় আমার বোনকে অ্যাভয়েড করার? এক তো তোরা 3 বছর ধরে রিলেশনে ছিলি, তা আমায় জানাসনি। তারপর তুই আমার বোনের সাথে ব্রেকআপও করেছিস। তুই জানিস এত বছরে আমি আমার বোনের চোখে জল আসতে দেইনি, আর তুই? এই বলেই কাই ভিকে চড় মারতে যাবে, তখনই ভি ওর হাত ধরে ফেলে আর বলে, কাই, তুই এই নষ্টা মেয়ের জন্য তোর ফ্রেন্ডের গায়ে হাত তুলতে যাচ্ছিলি? শাট আপ ভি, তোর সাহস কি করে হলো আমার বোনকে এমন বলার? আর তো কি বলবো, জিজ্ঞেস কর ওকে ও আমার সাথে রুম রেটে গিয়েছিল কিনা। কাই কথা শুনে একদমই স্তব্ধ হয়ে গেছে। ও ভাবে ভি সেদিন যাকে রুম রেটে নিয়ে যাওয়ার কথা বলছিল ওটা কি ওর বোন কুকিই ছিল। তারপরও ও কুকির দিকে তাকায়। কুকি মাথা নিচু করে শুধু কেঁদেই চলেছে। এতে কাই যা বুঝে তা বুঝে গেছে। ও এবার ভি এর উপর আরো বেশি রেগে যায়। আচ্ছা ভি, তুই কি আর এই দুনিয়াতে মেয়ে পাসনি যে ঘুরে ফিরে আমার বোনকে? দেখ কাই, আমি দুনিয়াতে অনেক মেয়ে দেখেছি, কিন্তু এই কুকির মতো হট অ্যান্ড সেক্সি। চুপ কর, আমি তো দুটি পায়ে পড়ছি, প্লিজ চুপ কর ভি। আচ্ছা আচ্ছা, আমিও থেমে যাচ্ছি, এবার প্লিজ তুইও থেমে যা আর আমাকে যেতে দে। আমার একটু যেতে হবে। কোথায় যাচ্ছিস তুই? রুম ডেট আছে আমার একটা। তখনই কুকি ছলছল চোখে ভিয়ের দিকে তাকায়। ভি, তোকে তো আমি, তোর সাহস কি করে হলো? তুই আমার বোনের জীবনটা নষ্ট করে একটা অন্য মেয়ের কাছে যাচ্ছিস? এই কাই, আমি শুধু এটা খুঁজে পাচ্ছি না যে তুই এমন পাল্টি খেয়ে গেলি কেন? এই তো কদিন আগে তুই বলছিলি যে মেয়েরা শুধু ছেলেদের বেড পার্টনারই হয় আর কিছুই না। তো এখন কুকি তোর নিজের বোন বলে এখন পাল্টি খাচ্ছিস? তোর বোনের সাথে যদি আমি খারাপ করে থাকি তাহলে তুইও তো জেনের সাথে খারাপ করেছিস। কেন? ও
কি কারোর বোন না? তোর বোন তোর কাছে সবকিছু, আর অন্যের বোন কি তোর কাছে শুধু বেড পার্টনার? তাহলে তো তোর বোন অন্যের কাছে বেড পার্টনারই হবে, তাই না? ফি তুই, ইয়েস, আমি তোকে এতটুকু বোঝাতে চেয়েছি যে সবার সামনে আমরা ব্যাড বয়েজ। সত্যি বলতে ইয়েস, আমরা ব্যাড বয়েজ, বাট আমরা প্লে বয় নয় যে শুধু মেয়েদের শরীর নিয়ে খেলবো। ইয়েস, আমরা নেশা করি, কিন্তু সেটা শুধু মদ ও সিগারেটের মধ্যেই সীমিত থাকবে, না কোনো মেয়ের শরীর। প্লিজ কাই, আমাদের ব্যাড বয়েজ গ্রুপটাকে প্লে বয় গ্রুপসের নাম দিস না। ওই মেয়েগুলো কারোর আদরের বোন বা আদরের মেয়ে। প্লিজ কাই, বুঝেছিস আমি কি বলতে চাইছি? দেখ, জেনি মেয়েটা সত্যি ভালো, আমি ওকে বিয়ে করতে চলেছি, তো প্লিজ ওর ব্যাপারে কিছু বলিস না। এই তো গুড বয়। ওখানে সবার চোখ রাঙানো দেখে তেমন বলে, ও সরি সরি, আমরা তো ব্যাড বয়েজ, মাই মিস্টেক। এক মিনিট, তুমি আমার দাবাইকে ঠিক পথে আনার জন্য আমার সাথে এমন জঘন্য চালটা চাললে? কুকি ঠিক বলছে, তুই এমনিতে আমাকে বুঝাতে পারছিস ওর সাথে খেলার। ও শাট আপ, কি তখন দিয়ে খেলা খেলা করতেছিস? আমি ব্যাড বয়, কোনো প্লে বয় না। আমি যা করেছি কুকির সাথে তা ভালোবেসে করেছি। আসলে 3 বছর আগে আমি যখন ওকে ফার্স্ট টাইম দেখেছিলাম, তখনই আমার কুকিকে ভালো লেগে যায়, বলতে পারো ভালোবেসে ফেলি। তাই আমি কুকির ব্যাপারে খোঁজ নিই, তারপর আমি তোর ব্যাপারে জানি যে তখন তোর একটা চাকরির দরকার, তাই আমি তোকে আমার বাবার কোম্পানিতেই কাজ দিই। তারপর ভি কুকিকে নিজের কাছে টেনে এনে বলে, সরি এতদিনের জন্য, আমি তোমার দাদা না, আমার বেস্ট ফ্রেন্ডকে ঠিক করতে চেয়েছিলাম, তাই অমন করেছিলাম তোমার সাথে। অ্যান্ড ট্রাস্ট মি, ওই দিন যা হয়েছিল তা আমি ভালোবেসেই করেছি। আমি সরি কুক, ইটস ওকে দেখতে, আমি বুঝেছি। কিন্তু ওই রুম ডেটের ব্যাপারে তুমি না বললে তুমি রুম ডেটে যাবে? আরে আমি রুম ডেটে যাবো মানে? আমি রুম ডেটে যেতে পারি নাকি? আমি তো ওটা এমনি বলতেছিলাম, সরি। তুমি আমার মন থেকে ক্ষমা করেছো তো? তাহলে আই লাভ ইউ টু। তা আমার বোনকে কবে বিয়ে করছিস? আমাদের বিয়ে হয়ে গেছে। মানে? কুকি অবাক হয়ে বলে, কুকি তুই আমায়? আমি 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 কিছু জানি না ভাই, ও মিথ্যা কথা বলছে। আমি মিথ্যা বলছি না, আসলে ওই রাতে 2 দিন আগে আমি কুকির কাছ থেকে একটা কাগজে সাইন নিয়েছিলাম, ওটাই আমাদের বিয়ের কাগজ ছিল। কিন্তু তোদের দুজনেরই তো বিয়ের বয়স হয়নি এখনো 1 বছর বাকি আছে। আরে কাই, আমি আমাদের দুজনের বয়সকে 1 বছর করে বাড়িয়ে দিয়েছি, মানে ওর 18 আর আমার 22। বাহ, কি বুদ্ধি রে তোর। আমি জানি। কুকি বিয়ের কানের কাছে এসে আস্তে আস্তে বলে, তার মানে ওই দিন আমাদের ফার্স্ট নাইট ছিল। ইয়েস বেবি ডল। এরপর কাই জেনির কাছে ক্ষমা চেয়ে নেয়, আর ওরা পরের বছরই বিয়ে করে বলে ঠিক করে। জেনি পরিবার প্রথমে রাজি ছিল না, কারণ কায়ের মা বাবা কেউ নেই, কিন্তু পরে জেনির দিকে তাকিয়ে তারা না করতে পারেনি।